রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ জিওপি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি ইসিতে আবেদন করেছিল, তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। তখন ইসি এর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন। ইসি সচিব শফিউল আজিমের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করছে। এ দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নাম্বার 51। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে যাওয়া গণ অধিকার পরিষদ গত 19 আগস্ট পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই আবেদন পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিল দলটি। নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ার পরেই তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ঢাকা টাইমসকে বলেন, আমরা সব নিয়ম কানুন মেনে নিবন্ধনের জন্য জমা দেওয়া হলেও শেখ হাসিনার অধীনে নির্বাচন না করার অপরাধে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। তিনি বলেন, কাউন্সিল সহ সাংগঠনিক সব নিয়ম মেনে আমরা নিবন্ধনের জন্য আবেদন করার পর এবার নির্বাচন কমিশন সারা দেশে আমাদের সাংগঠনিক কার্যালয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড যাচাই করে আমাদের নিবন্ধন দিয়েছে। উল্লেখ্য যে একসময় ছাত্রলীগের রাজনীতি করে আসা নুরুল হক নূর 2017 সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নেমে নিজ সংগঠনের বিরাগভাজন হন। 2018 সালে সরকার প্রথম শ্রেণীর চাকরিতে কোটা তুলে দেওয়ার পর নূর ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। এরপর কোটা সংস্কারের জন্য গঠন করা কমিটিকে ধীরে ধীরে রাজনৈতিক দলে রূপ দেন, গঠন করেন গণ অধিকার পরিষদ। এক পর্যায়ে দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। তবে দল গঠনের 2 বছর হওয়ার আগেই শীর্ষ 2 নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরোধ দেখা দেয়। 2023 সালের 1 জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণ করেন। অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে 2 পক্ষের সমঝোতার খবর পাওয়া গিয়েছিল। গণ অধিকার পরিষদের নিবন্ধন নাম্বার 51 হলেও এর আগে শর্ত পূরণে ব্যর্থ এবং আদালতের নির্দেশে 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়। সর্বশেষ গত 21 আগস্ট এবি পার্টিকে নিবন্ধন দিয়েছে ইসি। এখন পর্যন্ত নিবন্ধিত দলের সংখ্যা হল 46। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।